আমি তো 94 থেকে কাজ করছি। প্রথমে এইভাবে বন্ধ হয় আমাদের খুব ভালো লাগছে। ক্যামেলিয়া হাসপাতাল চালু করা হোক। প্রায় ৩৬টি চা বাগানের লক্ষাধিক চা শ্রমিক এই ক্যামেলিয়ার উপরে নির্ভরশীল। এই প্রথম আমি দেখছি যে আমাদের হাসপাতাল বন্ধ হয়, আমরা কষ্ট পাচ্ছি, রোগীরাও কষ্ট পাচ্ছে, যার যার বাসায় যারা আছে হয়তো কষ্টে আছে, হসপিটাল চালু নাই, ওরাও কষ্টে আছে। একশো 50, 70, 80 এভাবে অনেকে ভর্তি হইতো, ভালো হয়ে যেত। এখন কেউ নেই, ডাক্তার নাই, হাসপাতাল একেবারে নিঃস্ব, প্রাণহীন হয়ে আছে। মানুষের সামনে ডাক্তাররা যেমন থাকে এটাই চাই। এটাকে বন্ধ রেখে চা শ্রমিককে জিম্মি রেখে কোনো সঠিক হচ্ছে না মালিক পক্ষের। তাই আমি মনে করি যে ঐশীর ঘটনা তদন্ত হোক এবং ওই দিনের ঘটনার পূর্ণ তদন্ত, অপ্রীতিকর ঘটনার তদন্তপূর্বক এটারও ব্যবস্থা হোক। হ্যাঁ, আবার পুনরায় হাসপাতাল চালু হইতে হবে, তাইলে না আর কষ্ট মানুষের দুঃখ দুর্দশাটা যাবে। তা না হলে তো অনেকে কষ্ট পাবে, অনেকে রোগ বিযোগে মারা যাবে। এইটা এই ক্যামেলিয়া হাসপাতালে 36টি চা বাগানের লক্ষাধিক চা শ্রমিক চিকিৎসা সেবা নিচ্ছে এবং এরা কিন্তু দীর্ঘদিন ধরে ক্যামেলিয়ার উপরে নির্ভরশীল হয়ে গেছে। এরা মৌলভীবাজার সদর বলেন আর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে এরা কিন্তু চিকিৎসা সেবা নেওয়ার মতন সেই রকম অভ্যাস গড়ে উঠেছে একমাত্র অভ্যাস ক্যামেলিয়ার উপর। তাই আমি মনে করি সরকারেরও দায়িত্ব আছে, যেহেতু বন্ধ থাকলে তো এই রুগীগুলা সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবা নেবে এবং সরকারেই আন্ডারে চিকিৎসা নেবে। তো এই ক্যামেলিয়া হাসপাতাল কিন্তু সরকারেরই একটা অংশ। সরকার যেটা কাজ করে ক্যামেলিয়া হাসপাতালও কিন্তু সেম কাজ সরকারেরই কাজ করছে। তাই আমি মনে করি যে সরকারকেও এগিয়ে আসা উচিত এবং তদন্তপূর্বক সুষ্ঠু সমাধান করা হোক। এই হাসপাতাল যত তাড়াতাড়ি সম্ভব চালু করার জন্য আমি জোর আবেদন করছি, যাতে যারা মারা গেছে আমি তাদের আত্মার শান্তি কামনা করি, আর যাতে কোনো প্রাণ, চা শ্রমিকের প্রাণ যাতে না ঝরুক সেটার ব্যাপারে মালিক পক্ষ এবং ক্যামেলিয়ার পরিচালকরা এটা মানবিক দিক বিবেচনা করে চালু করবেন, আমি আশাবাদী।